আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকে আমরা চ্যাপ্টার 4 এর মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, এখানে প্রথম কোশ্চেনটা বলেছে HTML এর পূর্ণরূপ কি। এটা আমি এখানে বোধ বাংলা এবং ইংলিশে লিখে দিয়েছি। অনেক সময় বাংলা লেখা থাকে, অনেক সময় ইংলিশে লেখা থাকে। তো HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, রাইট। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো, পরবর্তী কোশ্চেনে বলেছে HTML ব্যবহারের মূল উদ্দেশ্য কি। HTML ব্যবহারের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েব পেজ ডিজাইন করা। আমরা কীভাবে একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারি সেটা নিয়ে মূলত HTML এর ট্যাগিং বা ট্যাগ করা হয়। ট্যাগগুলোকে ইউজ করে বিভিন্ন ধরনের ওয়েব পেজ ডিজাইন করা হয়। ওকে, 3 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে W3C এর পূর্ণরূপ কি। যেমন WWW, এটা তো আমরা জানি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর এই সি মানে হচ্ছে কনসোর্টিয়াম। তো এখানে আমাদের উত্তর হবে ওয়ার্ল্ড ওয়াইড কনসোর্টিয়াম, রাইট। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। দেখো, পরবর্তী প্রশ্নটা বলেছে HTML এর কোড লেখার জন্য কোন প্রোগ্রামটি ব্যবহার করা হয়। ডেফিনেটলি টেক্সট এডিটর। ওকে, বাকিগুলো জাভা, সি প্লাস প্লাস, পাইথন, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফাইন। কোশ্চেন নাম্বার 5-এ দেখো, বলেছে একটি HTML ডকুমেন্টের মৌলিক উপাদান কি। তো একটি HTML ডকুমেন্টের মৌলিক উপাদান, দেখো এখানে প্রথমে বলেছে হেড, টাইটেল, বডি। হ্যাঁ, প্রথমে হেডের মধ্যে টাইটেল থাকে, দেন বডি, ঠিক আছে। আর ইমেজ, টেক্সট, এগুলো হচ্ছে বডির অংশ। ওকে, কোশ্চেন নাম্বার 6-এ দেখো, কোশ্চেন নাম্বার 6-এ বলেছে একটু ডিফারেন্ট একটা কোয়েশ্চেন। এখানে বলেছে ডক টাইপ HTML ট্যাগটি HTML ডকুমেন্টের কী নির্দেশ করে। এটা আমাদের মনে রাখতে হবে। এটি HTML ডকুমেন্টের মূলত ভার্সন, যেটাকে আমরা বলি সংস্করণ, মানে কত নম্বর সংস্করণে আছে। মূলত এখন HTML সংস্করণ 5-এ আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 দেখো, বলেছে টাইটেল ট্যাগ কোথায় ব্যবহার করা হয়। অবশ্যই হেড সেকশনে, ঠিক আছে। টাইটেল ট্যাগ কোথায়? হেড সেকশনে ব্যবহার করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে HTML অ্যাট্রিবিউট কি। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের বৈশিষ্ট্য। অ্যাট্রিবিউট কি? একটা ট্যাগের সাথে অতিরিক্ত বা অ্যাডিশনাল তথ্য জুড়ে দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা কি বলা হয়? HTML এর অ্যাট্রিবিউট। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 9-এ বলেছে ট্যাগটি কী কাজে ব্যবহার করা হয়। যখন আমরা ট্যাগ দেখবো, মনে রাখবো এটা লিঙ্ক, কোনো একটা লিঙ্ক তৈরি করতে ব্যবহার করা হয়। ট্যাগ কিসের জন্য ব্যবহার করা হয়? লিঙ্ক ট্যাগের জন্য, রাইট। কোশ্চেন নাম্বার 10-এ দেখো ইমেজ ট্যাগটি কী কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে, তোমরা জানো, ইমেজ মানে ছবি যুক্ত করতে, রাইট। এবার পরবর্তী কোশ্চেনটা দেখো, এখানে বলেছে HTML এর টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়। টেবিল। তো টেবিল তৈরি করতে গেলে আমরা জানি টেবিল ট্যাগ ডেফিনেটলি লাগবে। আর TR মানে টেবিলের রো, TD মানে টেবিলের ডেটা, রাইট। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 12 নম্বরে বলছে ফর্ম ট্যাগটি কী কাজে ব্যবহার করা হয়। ব্যবহারকারীর কাছ থেকে ডেটা ইনপুট। হ্যাঁ, আমরা যখন কোনো একটা ফর্ম ফিল আপ করি, কী করি আমরা? ব্যবহারকারীর কাছ থেকে অনেক রকমের ডেটা বা ইনফরমেশন কালেক্ট করি, ওটাই মূলত ফর্ম ট্যাগ তৈরি করে। আচ্ছা, HTML এর আবিষ্কারকের নাম কি? ওনার নাম হচ্ছে টিম বার্নার্স-লি, রাইট। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। বলেছে HTML ডকুমেন্ট এর জন্য অংশ নয়, তবে লেখা খুব জরুরি, সেটার নাম হচ্ছে ডক টাইপ HTML। একটু আগে আমি বলেছিলাম এটা ডক টাইপ HTML-টা হচ্ছে তার সংস্করণ বা এডিশন বোঝায়, ঠিক আছে। এবার বলেছে একটি HTML ফাইলের শুরু ট্যাগ হিসাবে HTML থাকে। হ্যাঁ, ঠিক আছে, প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে। যদি জোড়া হয়, শুরু আর সব ট্যাগে যে শেষ ট্যাগ থাকে তাও না, কিন্তু প্রতি জোড়া যদি আমরা হিসাব করি শুরু আর শেষ ট্যাগ থাকবে, রাইট। আর অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউট কোন ট্যাগে থাকে? শুরুর ট্যাগে থাকে, রাইট। তাহলে আমাদের 50 নাম্বার অ্যান্সার 1, 2 and 3। ওকে, কোয়েশ্চেন নাম্বার 16-এ চলে যাই। বলেছে সঠিক HTML সিনট্যাক্স কোনটি। তো HTML সিনট্যাক্স বলতে এখানে ফরম্যাটটা জানতে চেয়েছে। তো এটাকে আমরা এমফেসাইজ না, এই যে ফরওয়ার্ড স্ল্যাশটা এই প্রথমে থাকে, দেখে মানে এটা হবে না। তারপর এটাতে তো কোনো স্ল্যাশ নাই, মানে ক্লোজিং ট্যাগের কোনো ফরওয়ার্ড স্ল্যাশটা নাই। আর হ্যাঁ, এটা ঠিক আছে, তার মানে আই ইটালিক ফরওয়ার্ড স্ল্যাশ আর হচ্ছে আই, রাইট। এবার দেখি আমরা 17 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। একটি ওয়েব পেজের প্রধান কয়টি অংশ থাকে? এটা মনে রাখবো, 2টি অংশ বা 2টি সেকশন থাকে। একটা নাম এটা হেড সেকশন, আর একটা নাম হচ্ছে কি
বডি সেকশনে, যে এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে হেড, এই হেডের মধ্যে মনে রাখতে হবে টাইটেল লিখতে হয়, হেডের মধ্যে কি লিখতে হয়, টাইটেল লিখতে হয়। আর এই বডির মধ্যে আমরা মূলত পুরো ট্যাগের যে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু লিখব, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি ওয়েবসাইটের অংশ হলো, হ্যাঁ একটি ওয়েবসাইটের অংশ কি, সার্ভার, ক্লায়েন্ট, ডকুমেন্ট। দেখো এখানে একটি ওয়েবসাইটের সার্ভার অবশ্যই থাকতে হবে, আর ক্লায়েন্ট তো থাকতেই হবে, কারণ সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে মূলত একটা ওয়েবসাইটের মূল যে খেলাটা হয়, কেমন, একজন ক্লায়েন্ট সার্ভারে রিকোয়েস্ট পাঠায় আর একটা সার্ভার সেই রিকোয়েস্ট অনুযায়ী রেসপন্স করে। আর ডকুমেন্ট হচ্ছে কোনো একটা ওয়েব পেজের বা ওয়েবসাইটের ভিতরের অংশ। তার মানে আমরা অ্যান্সার হিসেবে এখানে প্রথম দুইটাকে নিতে পারি, সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট, রাইট। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার দেখুন 19 বলেছে ওয়েব পেজের বডির অংশ থাকে, মনে রাখবো বডির অংশে কি থাকে, ছবি, টেবিল, ছবি থাকতে পারে, বডির অংশে সব কিছুই থাকে, হ্যাঁ ছবি, টেবিল, ওয়েব পেজের টাইটেল, না টাইটেলটা থাকে হচ্ছে কোথায়, মূলত টাইটেলটা থাকে হেড সেকশনে, রাইট। তার মানে আনসার হবে 1 and 2। ওকে, কোশ্চেন নাম্বার 20-তে দেখো ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি, যেটা আমাদের ব্যবহার করা মাস্ট লাগবে সেটা হচ্ছে HTML ট্যাগ, রাইট। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 21। এখানে বলে HTML এর সকল এলিমেন্ট লিখতে হয় কোন এলিমেন্টের ভিতরে, মনে রাখবো HTML এর সকল এলিমেন্ট যেগুলো আছে, এলিমেন্ট কথাটা দেখো, এলিমেন্ট কথাটা যেহেতু বলেছে তার মানে যেগুলো আমরা ভিজিবল দেখি ওয়েবসাইটে সেটা সব কিছু লেখা হয় বডি ট্যাগের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। বলেছে ব্রাউজারে আমরা যা দেখি তার সবই থাকে কোন এলিমেন্টের ভিতরে, হ্যাঁ ব্রাউজারে আমরা যা দেখি সব কিছুই থাকে বডি ট্যাগের মধ্যে, একটু আগে কথাটা ব্যাখ্যা বলেছিলাম। এবার দেখো পরবর্তী কোশ্চেনে বলেছে ওয়েব পেজের সম্পর্কে তথ্য বিভিন্ন সেটিং, টাইটেল, স্টাইল, স্ক্রিপ্ট লেখা কোন এলিমেন্টের ভিতরে, এই যে স্টাইল, সেটিং, টাইটেল এগুলো লেখে সবসময় হেড সেকশনে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে, সম্পূর্ণ কন্টেন্ট বলতে এখানে উপাদান বোঝানো হয়েছে, সেটা হচ্ছে বডি ট্যাগে থাকে। আচ্ছা, ব্রাউজারে ট্যাবে ওয়েব পেজের শিরোনাম প্রদর্শন করতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়, মনে রাখতে হবে আমরা যখন কোনো একটা ওয়েব পেজ বানাই তখন সেটাকে ব্রাউজ করার সময় ওই ট্যাবে একটা নাম চলে আসে, সেটা থাকে টাইটেলের, কোথায়, সেটা ব্রাউজারের ট্যাবে শিরোনাম প্রদর্শন করতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। টাইটেলের ভিতরে আমরা যেটা লিখবো সেটাই ব্রাউজার ট্যাবে লোড করবে। HTML দিয়ে ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত এক্সটেনশন দেখো, একটা হচ্ছে .html আর একটা হচ্ছে HTM, এই দুইটাই রাইট, ডক তো হবেই না, তার মানে অ্যান্সার হবে 1 and 2, রাইট। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই 27। HTML ট্যাগের চিহ্ন কোনটি, আমরা জানি এটা হলো ফার্স্ট অ্যাঙ্গুলার, সেকেন্ড অ্যাঙ্গুলার, মাঝে যেটা লেখা হয় বা এই সিম্বলটাই মূলত HTML এর ট্যাগিং চিহ্ন। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোনটি HTML এর ইন্ডিং ট্যাগের চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়, এটা মনে রাখবো আমরা এই অ্যাঙ্গুলারের মধ্যে যখন ফরওয়ার্ড স্ল্যাশ থাকে তখন সেটাকে আমরা বলবো ইন্ডিং ট্যাগ, রাইট। পরবর্তী প্রশ্ন চলে যাই কোনটি ট্যাগের বৈশিষ্ট্যকে সুনির্দিষ্ট করে, এটা আবার আরেকবার আসছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। কোনো ট্যাগের অতিরিক্ত অ্যাডিশনাল ইনফরমেশন যখন অ্যাড করতে চাই তখনই আমাদের অ্যাট্রিবিউটের প্রয়োজন হয়। এবার দেখি 30 নম্বরে বলেছে নিচের কোনটি ট্যাগের অ্যাট্রিবিউট থাকে, মনে রাখতে হবে সবসময় শুরুর ট্যাগে অ্যাট্রিবিউট থাকে, রাইট। কোন ট্যাগে, শুরুর ট্যাগে, এন্ডিং ট্যাগে কখনই অ্যাট্রিবিউট থাকে না। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব ওপেনিং ট্যাগ দুই ট্যাগের মধ্যবর্তী কন্টেন্ট ও ক্লোজিং ট্যাগে একত্রে কি বলে, সেটাকে এলিমেন্ট বলে। ওপেনিং ট্যাগ থেকে শুরু হয়ে একেবারে যখন আমরা কোনো কন্টেন্ট লিখি আবার এন্ডিং বা ক্লোজিং ট্যাগ লিখি, পুরো জিনিসটাকেই মানে ব্যাপারগুলোকেই বলা হয় এলিমেন্ট। ওকে, লিঙ্ক ট্যাগের কাজ কি, আচ্ছা আমরা লিঙ্ক ট্যাগ কী কাজে ব্যবহার করি, লিঙ্ক ট্যাগ আমরা ব্যবহার করি স্টাইল, ডোনেশন, বর্ণনা, না এটা হবে না, ডকুমেন্ট সেকশন নির্ধারণ, এটা রিসোর্স রেফারেন্স, রাইট। লিঙ্ক মানে হচ্ছে রিসোর্স রেফারেন্সের জন্য আমরা নির্ধারণ করার জন্য লিঙ্ক ট্যাগ ইউজ করি, এক পেজের সাথে আরেক পেজ বা একটি ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েব পেজ। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে যে ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ ট্যাগ থাকে না তাদেরকে বলা হয় এমটি ট্যাগ, রাইট। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাই
কোনটি এমটি ট্যাগের উদাহরণ? আমরা মনে রাখবো এমটি ট্যাগ হচ্ছে এইচআর মানে হরাইজন্টাল, এটা একটা এমটি ট্যাগ। এই এমটি ট্যাগের এই শুরু থাকবে, কিন্তু এটা কি থাকবে না, ক্লোজিং থাকবে না, বা কোনো এলিমেন্ট থাকবে না, বা উপাদান থাকবে না, রাইট। আচ্ছা, টিআর এটা টেবিল রো, H1 এটা হচ্ছে হেডিং ট্যাগ, টিডি হচ্ছে টেবিল ডেটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলেছে নিচের কোনটি এমটি ট্যাগ নয়? তার মানে দেখো ইমেজ লিঙ্ক, এই দুইটা হচ্ছে একটা এমটি ট্যাগ। HR বেটা এটাও এমটি ট্যাগ, এটাও এমটি ট্যাগ। BR মানে নতুন লাইনে যাওয়ার জন্য, এটাও এমটি ট্যাগ। বেজ এটাও এমটি ট্যাগ। তার মানে এমটি ট্যাগ কোনটা নয়? এটা হচ্ছে ডিল, ডিল মানে ডিলিট করে, আর টিডি মানে টেবিলের ডেটা। তার মানে উত্তর হবে উপরেরটা। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলেছে নিচের কোন ট্যাগের কন্টেন্ট থাকে না? ডেফিনেটলি যেই ট্যাগের ক্লোজিং থাকে না তারই কন্টেন্ট থাকে না। তার মানে BR ইমেজ প্রথম দুইটা, তার মানে উত্তর হবে এইটা। একটু আগে আমি এগুলো ব্যাখ্যা করেছি, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে BR ট্যাগের থাকে না কি? BR ট্যাগের থাকে না হচ্ছে ক্লোজিং ট্যাগ আর টেক্সট ফিল্ড। ওপেনিং ট্যাগ তো BR ট্যাগের থাকবেই, কারণ প্রথম শুরু হয়েছে। তার মানে উত্তর হবে 2 আর 3, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে এক লাইনের নিচে নামার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে BR মানে ব্রেক লাইন। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যায় আই ট্যাগের মতো ট্যাগ হলো, যেমন আই ট্যাগ এর মতো ট্যাগ। আই ট্যাগ কী ট্যাগ আগে এটা জানতে হবে। আই ট্যাগ ইউজ করা হয় ফরম্যাটিং ট্যাগের জন্য, রাইট। তার মানে আন্ডারলাইন এটাও ফরম্যাটিং ট্যাগ, ডেল এটাও ফরম্যাটিং ট্যাগ, কিন্তু টিআর মানে টেবিল রো এটা ফরম্যাটিং ট্যাগ নয়। তার মানে উত্তর হবে 1 আর 2। খুব ভালো প্রশ্ন করেছে। এবার দেখো পরবর্তী কোশ্চেনে চলে যায় কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট। টেক্সট ফরম্যাটিংয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়? যে বি মানে বোল্ড, বিআর মানে হচ্ছে তোমার বিআর মানে লাইন ব্রেক, ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, আর এ মানে লিঙ্ক। তারপরে উত্তর হবে বোল্ড, রাইট। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। বলেছে HTML এর কোন ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ তৈরি করা যায়? এটা তোমরা জানো, এটা হচ্ছে পি ট্যাগ, পি মানে প্যারাগ্রাফ, রাইট। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলেছে HTML এর কোড পি অ্যালাইন সেন্টার ICTH। আচ্ছা, এখানে দেখো মনে রাখবা পি মানে হচ্ছে ট্যাগ, আমার সাথে বলো, পি মানে ট্যাগ, আর অ্যালাইন হচ্ছে অ্যাট্রিবিউট, আর সেন্টার হচ্ছে ওই অ্যাট্রিবিউটের ভ্যালু, ICT হচ্ছে কি এলিমেন্ট বা উপাদান, আর পি ক্লোজ বা ফরওয়ার্ড স্ল্যাশ ক্লোজ দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তার মানে এখানে কোনটা প্রশ্ন জানতে চেয়েছে আমরা দেখি। এখানে প্রশ্ন জানতে চেয়েছে HTML কোডে পি অ্যালাইনে তো অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এটা তার ভ্যালু, তার মানে উত্তর হবে সেন্টার, রাইট। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। হেডিং ট্যাগ কয়টি মনে রাখতে হবে? হেডিং ট্যাগ হচ্ছে 6টি, রাইট। H1 থেকে শুরু হয়, H6-এ শেষ হয়। এবার বলেছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ মনে রাখতে হবে H1, ঠিক আছে, সবচেয়ে বড় হেডিং H1। নিচের কোনটি হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? মনে রাখতে হবে সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে কোন ট্যাগ দ্বারা অনুভূমিক লাইন তৈরি করা বোঝায়? HR, এটা একটা এমটি ট্যাগ, এটা দ্বারা অনুভূমিক লাইন তৈরি করতে ব্যবহার করা হয়। এবার বলছে কোনটি ফরম্যাটিং ট্যাগ? ফরম্যাটিং ট্যাগ আমি একটু আগে বলেছিলাম, যেমন OL অর্ডার লিস্টটা ফরম্যাটিং না। H1 এটা হেডিং ট্যাগ। বিগ, হ্যাঁ, কোনো লেখাকে যদি আমরা বড় করতে চাই তাহলে বিগ ফরম্যাটিং ট্যাগ ইউজ করি, আর এ মানে হচ্ছে লিঙ্ক ট্যাগ। তার মানে আমাদের ফরম্যাটিং ট্যাগ হচ্ছে বিগ। এছাড়া একাধিক ফরম্যাটিং ট্যাগ আছে, যেমন ইটালিক, বোল্ড, ঠিক আছে। এছাড়াও আরও কত রকমের ফরম্যাটিং ট্যাগ রয়েছে, বিগ, এমফাসাইজ, সবগুলাই। এবার বলছে কোনটি ইটালিক ট্যাগ? মনে রাখতে হবে আমাদের আই এটাও ইটালিক ট্যাগ, এমফাসাইজ এটাও ইটালিক ট্যাগ, কিন্তু ইটালিক বলতে কোনো ট্যাগ নাই। তার মানে উত্তর হবে 1 আর 2। এমফাসাইজ আর আই এই দুইটা দিয়ে লেখাকে ইটালিক করে। এবার দেখো 50 নম্বর প্রশ্ন আমরা চলে আসছি। এখানে x = a² + b² সমীকরণটি HTML লেখার জন্য কোন ট্যাগ প্রয়োজন হবে? দেখো উপরে আছে, উপরে থাকলে মানে সুপারম্যান, এটাকে বলে সুপার স্ক্রিপ্ট। তার মানে উপরে থাকলে সুপার স্ক্রিপ্ট, উত্তর হবে এইটা। আর যদি নিচে থাকতো তাহলে কি সাবস্ক্রিপ্ট, মানে সাবমেরিনের মতো, মনে রাখবো। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। এখানে বলেছে A2, তার মানে এর উপরে 2 চলে আসবে, তারপর বলেছে সাবক্লোজ, তারপরে আবার সাব। দেখো সাব মানে সাবমেরিন কোথায় থাকে? এটাকে বলে সাবস্ক্রিপ্ট। যদিও সাবমেরিন কোথায় থাকে? পানির নিচে না, তার মানে 2 নিচে আসবে। তার মানে A² উপরে থাকবে, B নিচে থাকবে, তাহলে কোথায় আছে? এটা এখানে, উত্তর হবে এইটাই। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। HTML কোড এটা দেখে আমরা দেখি তো সুপ মানে H এর উপরে 2 উঠে যাবে, আর ওর ভিতরে কিছুই নেই, তার মানে S2 উপরে 2 শুধু একটা O থাকবে, H2, হ্যাঁ, রাইট, গ নাম্বারের অ্যান্সার,
ফাইন। এবার দেখো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করা হয়, মনে রাখতে হবে একটা এক্সক্লুসিভ প্রশ্ন, একটা ফন্ট ট্যাগের 3টে অ্যাট্রিবিউট থাকে, খুবই মানে জোস একটা কোয়েশ্চেন। এই 3টে অ্যাট্রিবিউটের একটা নাম হচ্ছে সাইজ, মানে লেখাকে সাইজ করার জন্য, রিসাইজ মানে লেখা বড় ছোট করার জন্য, আরেকটা হচ্ছে কালার, লেখাটা বিভিন্ন কালার দেওয়ার জন্য, আর একটা ফেস হচ্ছে লেখাকে বিভিন্ন ফন্ট দেওয়ার জন্য, রাইট। তারপরে উত্তর হবে 1 2 3, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আচ্ছা, এবার বলেছে ফন্ট ট্যাগের কাজ হলো টেক্সট ফন্ট ঠিক করা, রাইট। টেক্সটকে লিস্ট আকারে, না লিস্ট আকারে হবে না, টেক্সটের রং, তার মানে 1 আর 3 হবে, 1 আর 3, একটু আগে আমি এটা ব্যাখ্যা করেছি, 1 and 3, রাইট। পরবর্তী কোশ্চেনে চলে যাই, কোনটি সাদা রং নির্দেশকারী? মনে রাখবো সাদা রং যখন হবে সবগুলা কাজ করে, কারণ সাদা রঙে সব রং থাকে, এই কারণে এফ 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 6টা এফ হবে, ঠিক আছে। এবার দেখো অর্ডার লিস্ট তৈরি করতে কোন ট্যাগ দিয়ে শুরু করতে হয়? অর্ডার মানে ওএল, ওএল দিয়ে শুরু করতে হবে, রাইট। ওএল মানে অর্ডার লিস্ট। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ। তালিকা মানে হচ্ছে লিস্ট, লিস্ট ট্যাগের মধ্যে কোনগুলো লাগবে? সেটা ওএল, হ্যাঁ, তালিকা তৈরি করতে আমাদের লিস্টের মধ্যে ওএল লাগবে, ইউএল আনঅর্ডার আর হচ্ছে লিস্ট। তালিকা তৈরি করতে আমাদের তিনটাই লাগবে, ফাইন। এবার পরবর্তী প্রশ্ন দেখি আমরা, লিস্টের আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? আইটেম যদি যুক্ত করতে চাই তাহলে আমাদের লিস্ট ট্যাগ লাগবে, মানে এলআই, এটা লাগবে প্রত্যেকটা ট্যাগের মধ্যেই, যখন আইটেম যোগ করি লিস্ট লাগে। এবার দেখো বলেছে নিচের কোনটি লিস্টের অ্যাট্রিবিউট? আমরা মনে রাখবো লিস্টের অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ, মানে আমি বললাম ইউএল মানে আনঅর্ডার, তারপরে টাইপ বলি না অনেক সময়, ডিস্ক অনেক সময় সার্কেল, ঠিক আছে, এরকম। তার মানে একটা অ্যাট্রিবিউট হচ্ছে লিস্ট ট্যাগের, সেটার নাম হচ্ছে টাইপ, রাইট। আমাদের লাস্ট কোশ্চেন এখানে বলেছে অর্ডার লিস্ট তৈরিতে ব্যবহৃত ট্যাগ। অর্ডার লিস্ট যদি আমরা তৈরি করতে চাই, হ্যাঁ লিস্ট এটা লাগবে, এটা রাইট, ওএল এটাও লাগবে, ইউএলটা আমাদের প্রয়োজন নাই, তার মানে 1 আর 2 হলে আমাদের হয়ে যাবে, কারণ এটা অর্ডার লিস্ট বলেছে, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ওএল মানে অর্ডার লিস্ট টাইপ এ, মানে এ দ্বারা টাইপটা হচ্ছে এ আর স্টার্ট হবে 4, রাইট। যদি স্টার্ট 4 হয় তাহলে এ থেকে আমাদের গুনতে হবে এ বি সি ডি, তার মানে আমাদের শুরু হবে কোথা থেকে? ডি, ডি ই এফ, উত্তরটা হবে এখানে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আজকে আমাদের লাইভটি এখানে, মানে ডিজিটাল ক্লাসরুমটা এখানেই শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।